সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। রসুলে আকরাম নূরে মুজাসসাম, রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমআর দিন, শুক্রবার দিন আমার প্রতি ৮০ বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। অন্য হাদিসে কারিমার মাঝে আসছে, যে ব্যক্তি জুমআর দিন আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, আমি ওই দুরূদ শরীফ নিজ কানে শুনে থাকি। প্রিয় ইসলামী ভাইরা, অতএব আমাদের উচিত যেন আমরা জুমআর দিন বিশেষভাবে অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আজ আমরা বয়ান শ্রবণ করব আলহামদুলিল্লাহ। প্রথমে নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। আমরা শেষ পর্যন্ত বয়ান শুনব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে জিলকদ মাস অতিবাহিত হচ্ছে। হজের মৌসুম চলমান। সারা পৃথিবীর মুসলমানগণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কার পানে, মদিনার টানে ছুটে চলেছে। হাজার হাজার হজকারীগণ, লক্ষ লক্ষ হজকারীগণ সকলের এখন সফর হচ্ছে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে বয়ান এর বিষয়টা শুনবো, আর তা হচ্ছে মদিনা পাকের হাজিরি। মদিনা শরীফের হাজিরি প্রসঙ্গে, ফজিলত প্রসঙ্গে ইনশাআল্লাহ তাআলা কিছু শোনার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার এই 64 নম্বর আয়াতে কারিমাতে অত্যন্ত সুন্দরভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার, আল্লাহর দরবারে তওবা করার এবং এই প্রাপ্তি সম্পর্কে, যদি আমি গুনাহ করি, গুনাহ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হই, আল্লাহর নবীর কাছে যাই, এই প্রাপ্তি সম্পর্কে এই আয়াতে কারিমা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তারা মিন মুসলমান, মানুষ, ইমানদার, যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয়, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর সমাধান দিয়েছেন। যখন আমরা নিজেদের প্রতি জুলুম করে ফেলি, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করে ফেলি, অপরাধ করে ফেলি, তখন আমরা কি করব? এর সমাধান কি?
আর এই আয়াতে কারিমার অংশটা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, প্রিয় ইসলামী ভাইরা, যে আয়াতে কারিমা রয়েছে সুবহানাল্লাহ, এই আয়াতে কারিমাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে সোনালী যে জালি আপনারা দেখতে পান, এই সোনালী জালির উপরে ক্যালিওগ্রাফি লিখা আছে এই আয়াতে কারিমা। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত মুবারকে হোক কিংবা তার পর্দা মুবারকের পরে হোক, প্রতিটা অবস্থানের জন্যই রয়েছে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি পর্দা মুবারকের পর, ওফাতের পর, যখন তাকে রওজায়ে আনোয়ারে দাফন করা হলো, সেখানে তিনি আরাম ফরমালেন। গ্রামের এক লোক, সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, গ্রাম্য সাহাবী, সে আসলো, এসে রওজা পাকের যে মাটি ছিল ওই মাটিকে নিজের উপর দিতে লাগলো, ছিটাতে লাগলো মাথার উপর। অর্থাৎ সে অত্যন্ত লজ্জিত হচ্ছিল, তওবা করছিল আল্লাহ তাআলার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে বলতে লাগলো, ইয়া নবী আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এই আয়াতে কারিমা ইরশাদ করেছে। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, তেলাওয়াত করে বলছিলেন, ইয়া নবী আল্লাহ, আমি আমার প্রতি জুলুম করেছি। প্রিয় ইসলামী ভাইরা, যখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর দরবারে ওই সাহাবী আয়াত তেলাওয়াত করছিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন এবং কান্নাকাটি করছিলেন যে ইয়া নবী আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো ইরশাদ করেছেন, যখন তোমরা নিজেদের প্রতি জুলুম করবে আমার নবীর কাছে চলে আসো, আমার নবী যদি তোমাদের পক্ষ হয়ে সুপারিশ করে তাহলে আমি আল্লাহ তাআলাকে তুমি ক্ষমাকারী হিসেবে পাবে। এই কথা বলার পর সাহাবী যখন কান্নাকাটি করছেন রওজা পাকের সামনে, রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা পাকের সামনে কান্নাকাটি করছিলেন। মারওয়ান এসে বলল, এই আপনি কেন এইভাবে কান্নাকাটি করছেন? তখন তিনি জবাব দিলেন, মারওয়ান তুমি শুনো, আমি কোনো মৃত অসার কোনো ব্যক্তির কাছে আসি নাই, আমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়েছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, যখন তোমরা নিজেদের প্রতি জুলুম করবে, অপরাধ করবে, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসো। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা এবং হাদিসে কারিমা থেকে, সাহাবায়ে কেরামের কার্যক্রম থেকে জানতে পারলাম এটাই, যে আমরা যদি কোনো অপরাধ করি, গুনাহ করি, নাফরমানি করি, আর আমরা যদি প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হই, আর এই হাজির হতে কে না চায়? এমনকি পৃথিবীতে কোনো মুসলমান আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতে চায় না? এমনকি কোনো মুমিন আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হতে তার হৃদয়ে আকুল হয় না? আরে সব আশিকে রাসূল তো এটাই চায়, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হব। কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমা ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার রওজার জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরাও চেষ্টা করি যেন আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর দরবারের হাজিরিকে অত্যাবশ্যক করি। সুবহানাল্লাহ। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেদা আলাইহি রাহমাতুর রহমান, তিনি যখন দ্বিতীয়বার হজের সফরে গেলেন, হজ আদায় করলেন, তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, কিন্তু তারপরেও ওই অসুস্থতার মাঝেও তিনি রওনা করলেন মদিনার পাকের।
আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা তার কাসিদার মধ্যে লিখেন, হাজিও आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। হাজিরা, হাজিদের উদ্দেশ্য করে আল্লাহ হযরত লিখছেন, হাজিরা তোমরা আসো, হাজিও হে হাজিগণ, আও শাহানশাহ কা রওজা দেখো, আসো চলো আমরা এবার, এতক্ষণ তো কাবা শরীফকে দেখেছি, কাবাকে চক্কর দিয়েছি, আরাফার ময়দানে গিয়েছি, মুজদালিফাতে গিয়েছি, মিনাতে গিয়েছি, কান্নাকাটি করেছি, আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেছি। হাজিরা, হাজিও আও শাহানশাহ কা রওজা দেখো, এখন তোমরা চলো চলো এবার শাহানশাহর রওজা দেখবে। এতক্ষণ তো তুমি কাবা দেখেছিলে, এখন আমরা যাব কাবার কাছে। যে কাবা কাবা হতো না, যে মক্কাতুল মুকাররমা হতো না, যদি আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি না করতেন, তো আমার আকা আলা হযরত আজিমুল বরকত আশা ইমাম আহমদ রাদা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হাজিদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আসো এবার আমরা কাবাকে দেখি। যে কাবা মক্কাতুল মুকাররমাতে হয়েছে, এই কাবা হতো না যদি আল্লাহ তাআলা তার মাহবুবকে তৈরি না করতেন। প্রিয় ইসলামী ভাইরা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মদিনা পাকের হাজিরি, মদিনা শরীফের মধ্যে হাজিরি হওয়া, এর বেশুমার ফজিলত মদিনা পাকে। সবচাইতে বড় ফজিলত তো এটা যে যার কথায় আমরা ঈমান এনেছি, যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ওয়াসিলায় কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, তার রওজা শরীফে হাজিরি হওয়া, তার সাথে সাক্ষাৎ করা, তার রওজায়ে আনোয়ারে উপস্থিতি হওয়া, এর চাইতে বড় সৌভাগ্য আর কি হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে ব্যক্তি মসজিদে নববী শরীফের মধ্যে, যে ব্যক্তি মসজিদে নববী শরীফের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 50,000, কোন হাদিসে আসছে 10,000, 25,000 এবং 50,000, তিনটা রিওয়ায়াত আসছে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 50,000 রাকাত নামাজ আদায়ের সমান সওয়াব দান করে। এখানে একটা বিষয় মজার, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই যে 50,000 রাকাত হেরেম শরীফে যদি কেউ নামাজ পড়ে, মক্কা শরীফে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব দান করে। কত সওয়াব? 1 লক্ষ। আর মদিনা পাকে যদি আদায় করেন মসজিদে নববীতে, তাহলে 50,000। তাহলে বিবেক তো বলে যেখানে বেশি আমরা সেখানে থাকবো, সাধারণ চিন্তা চেতনায়। এজন্য যারা আশিক না, ইশককে বুঝতে পারে না, ইসলামের মৌলিকত্ব মোহাব্বতকে বুঝতে পারে না, তারা এই জায়গার মধ্যে থেকে যায়। এখানে সওয়াবের ম্যাটার না, ম্যাটার হচ্ছে ভালোবাসার, বিষয় হচ্ছে মোহাব্বতের, বিষয় হচ্ছে শাফাআতের। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, কেউ যদি মক্কাতুল মুকাররমাতে হাজির হয় তার জন্য আমার শাফাআত ওয়াজিব, কিন্তু এটা বলেছেন যে আমার রওজাতে হাজির হবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, অনেক বিষয় আছে যেগুলো নেক দিয়ে হিসাব করা যায় না, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, নেকি দিয়ে কোনো অনেক কিছুই অর্জন করা সম্ভবপর হবে না। ভালোবাসার মাধ্যমে অবস্থান করতে হবে, ভালোবাসার মধ্য দিয়ে এটাকে আমাদের হাসিল করতে হবে। মদিনা পাকের ব্যাপারে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বলেছেন, হারাম হিসেবে ঘোষণা দিয়েছেন, আর আমি মদিনাকে হারাম হিসেবে ঘোষণা দিলাম। হারাম মানে পবিত্র ভূমি, হেরেম শরীফ। আপনারা যদি আরব শরীফে যান, ওই ড্রাইভার যারা আছে বা সাধারণ লোক আছে বলবে হেরেম হেরেম হেরেম। হেরেম মিন মক্কাতুল মুকাররমা, একটা এরিয়া আছে হেরেমের এরিয়া, চারোদিকে ওই এরিয়াটার মধ্যে যে অবস্থান করবে, হুদুদে হেরেম তাকে বলা হয়, এরিয়াটাকে। ওই হেরেমটা ওই পবিত্র স্থান, এর ভিতরে প্রবেশ করে কোনো কিছুকে হত্যা করা, গাছ কাটা ইত্যাদি নিষেধ রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা মক্কাতুল মুকাররমাকে হেরেম হিসেবে ঘোষণা দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন যে আমি মদিনাকে হেরেম ঘোষণা করলাম। এই জন্য হারামাইন শরীফাইন বলা হয়, হারামাইন শরীফাইন, দুইটি হেরেম। মক্কাও হচ্ছে একটি হেরেম আর মদিনাও হচ্ছে একটি
হেরেমাইন শরীফাইন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে ঘোষণা দিয়েছেন আর তার বাসিন্দাদের জন্য দোয়া করেছেন। যেমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা দিয়েছেন, আমিও তেমনই ভাবে মদিনাকে হারাম ঘোষণা করছি। আমি মদিনা সাউমুদ এর বরকতের দোয়া করছি, যেমন মক্কা বাসিন্দাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে মদিনা পাকের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদিনা মুনাব্বারা বলা হয়েছে পৃথিবীর মধ্যে জান্নাত একটা জায়গাতে আছে। পৃথিবীর মধ্যে জান্নাত একটা জায়গাতে আছে। হ্যাঁ, এটা আপনারা জানেন, পৃথিবীতে জান্নাত এক জায়গাতে আছে। সুবহানাল্লাহ। সেই একটি জায়গা কোনটা? আপনি বলবেন যে এটা কিভাবে সম্ভব, কিভাবে? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি সেই কালিমাকে বিশ্বাস করেছি কিনা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এটাকে আমরা বিশ্বাস করেছি। নামাজ আমাদের উপর ফরজ করেছেন, কোরআন নিয়ে এসেছেন, আল্লাহ নবী বলেছেন এটা কোরআন, এটা কি আমরা বিশ্বাস করেছি? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার ওই অংশকে জান্নাত হিসেবে ঘোষণা দিয়েছেন, তো এটাকে জান্নাত হিসেবে আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন তাহলে আপনি ঈমানদার না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারিমা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে রওজা পর্যন্ত বাইত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, মূলত এটা ঘর ছিল। মিন মিম্বারি ইলাল বাইত, অর্থাৎ মিম্বার থেকে মসজিদে নববী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন, মিম্বার, সেই জায়গা থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আরাম ফরমাতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘর মুবারক এখন আছে সেখানে। একেবারে মদিনা শরীফে যদি আপনারা যান, দেখবেন পুরো মসজিদের নববীর কার্পেটের রং একরকম, আর মিন রিয়াজিল জান্নাহ, মিন রিয়াজিল জান্নাহ, রিয়াজুল জান্নাহ যে অংশটা, রিয়াজুল জান্নাহর অংশ থেকে যে অংশটা পৃথিবীর মাঝে, এই অংশটা এর কার্পেটের রংটা একটু ভিন্ন। এখনো হাজি সাহেবান সেখানে স্বাভাবিকভাবে এখন যেতে পারে না, নুসুকের মাধ্যমে এন্ট্রি করে অনুমতি নিয়ে তারপর হাজি সাহেবদেরকে সেখানে পুরা সফরের মধ্যে একবার প্রবেশ করতে পারে। আগে তো আলহামদুলিল্লাহ যখনই চেষ্টা করা হতো 2-3 বারও দিনে প্রবেশ করা সম্ভব হতো, এখন আর সেটা হয় না, কারণ প্রচুর লোক বেড়ে যাওয়ার কারণে। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, জান্নাত মিন রিয়াজিল জান্নাহ, এটা কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? মদিনা পাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে। তো যে ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করবে, সে কি কখনো জাহান্নামে প্রবেশ করবে? করবে না। প্রিয় ইসলামী ভাইরা, সেই মিন রিয়াজিল জান্নাহ হচ্ছে মদিনাতুল মুনাব্বারাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মদিনা পাকের ফজিলত প্রসঙ্গে ইরশাদ করতে গিয়ে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই ঈমান মদিনার দিকে ফিরে আসবে যেমনই ভাবে সাপ তার গর্তে ফিরে আসে। শেষ জামানার কথা ইরশাদ করতে গিয়ে যে চারোদিকে যখন ফিতনা প্রসারিত হবে, ঈমান বিধ্বংসী, আজকে আমরা দেখতে পাই চারোদিকে বিভিন্ন ধরনের ফিতনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন কটু বাক্য ব্যবহার করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে খারাপ আকীদা প্রচার প্রসার করা হয়, বিভিন্ন পেরেশানির মধ্যে মুসলিম উম্মাহ আজকে আমরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাপ যেমন সারাদিন ঘুরে ফিরে রাত যখন হয় তার বাড়িতে গর্তে ফিরে আসে, ঠিক শেষ জামানায় ঈমানদার ঈমান মদিনায় ফিরে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বরকত সম্পর্কে ইরশাদ করেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে আল্লাহ, আপনি মক্কায় যে বরকত দিয়েছেন মদিনায় তার দ্বিগুণ বরকত দান করুন। মক্কায় যে বরকত দিয়েছেন মদিনায় তার দ্বিগুণ বরকত দান করুন। আর দ্বিগুণ বরকত কি আছে? সুবহানাল্লাহ। মজার বিষয়, আমরা জানি মক্কাতুল মুকাররমাতে
যে ব্যক্তি যায় সেখানে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব দেন। কিন্তু কেউ যদি গুনাহ করে তারও কিন্তু 1 লাখ গুনাহের সমান। খুব কঠিন ব্যাপার, কিন্তু নাফরমানি হয়ে গেল। কারণ আমরা মানুষ, চলতে গিয়ে চোখের গুনাহ হয়ে যায়, বলতে গিয়ে মুখের গুনাহ হয়ে যায় কিনা? তো এখানে গুনাহ 1 লাখ, সওয়াব যেমন 1 লাখ, গুনাহ 1 লাখ। আর মদিনার ব্যাপার, সুবহানাল্লাহ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ রাব্বুল আলামিন মদিনা পাককে এটা রেখেছেন যে আপনি একটা নেকি করবেন তো 50,000 নেকি দান করবে। কিন্তু গুনাহ হলে একটা গুনাহ একটাই থাকে। গুনাহ করবে, চেষ্টা করবে নেকি থাকতে, কিন্তু মিস্টেক, ভুল তো হয়ে যেতে পারে মানুষের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত এটা যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি মদিনাতে দ্বিগুণ বরকত দান করুন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, তুমি আমাদের ফল ফলাদিতে বরকত দান করো, আমাদের এই মদিনায় বরকত দাও, আমাদের সাআতে বরকত দাও, আমাদের মুদ এ বরকত দাও। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইব্রাহিম মক্কাকে হারাম ঘোষণা দিয়েছেন, তার বাসিন্দাদের জন্য দোয়া করেছেন। মক্কাকে ইব্রাহিম যেমন হারাম ঘোষণা দিয়েছেন, আমিও তেমনি মদিনাকে হারাম ঘোষণা করছি। আমি মদিনাতে সাআতে মুদে বরকতে দোয়া করছি যেমন মক্কাবাসীদের জন্য করা হয়। এমন ভাবে অসংখ্য হাদিসে কারিমা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে ইরশাদ করেছেন মদিনা প্রসঙ্গে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনা আইর থেকে সাওর পর্যন্ত হারাম একটা এরিয়া। আইর থেকে সাওর, আপনারা যদি মদিনা পাকে যান, আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে যাক, আপনারা মদিনা শরীফে যান, ওখানে এরিয়া দেওয়া আছে হারাম, হুদুদে হারাম, হারামের এরিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে নির্ধারণ করেছেন। আইদ, মদিনার আইদ থেকে সাওর পর্যন্ত হারাম। যে ব্যক্তি মদিনায় কোনো অন্যায় কাজ করবে অথবা অন্যায়কারীকে আশ্রয় প্রদান করবে, তার উপর আল্লাহর ফেরেশতা সমস্ত মানুষের লানত করবে। তার কাছ থেকে আল্লাহ কোনো ফরজ নফল কিছুই কবুল করবেন না, কারণ এটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র করেছেন। মদিনায় প্রিয় ইসলামী ভাইরা অগণিত স্মৃতি বিজড়িত অবস্থান রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ জামানাতে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল মদিনা শরীফের মধ্যে প্রবেশ করতে পারবে না, কারণ ওই মদিনা পাকের রাস্তার মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা পাহারা দিয়ে থাকে। মদিনা শরীফের প্রতিটি অলিগলি নূর আর নূর। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফকে এত ভালোবাসতেন, যখন কোথাও যেতেন, যুদ্ধের ময়দানে কিংবা কোনো সফরে যেতেন, সফর থেকে ফিরে আসার সময় যখন মদিনার কাছাকাছি হতো, হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে যে মদিনা শরীফ এই তো সামনে দেখা যায়, তখন তার বাহনের গতিকে বাড়িয়ে দিতেন, যে তার ভালোবাসার জন্য, মুহাব্বতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে এত ভালোবেসেছেন যে সুবহানাল্লাহ, মক্কাতুল মুকাররমাতে তিনি আগমন করেছেন, তার আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে মক্কাতুল মুকাররমাতে। 52 বছর তিনি মক্কাতুল মুকাররমাতে রইলেন, এখান থেকে হিজরত করলেন, মাত্র 11 বছর মদিনা শরীফ। কিন্তু সুবহানাল্লাহ, মদিনার এত মুহাব্বত তার তৈরি হলো যে তার ওফাত মুবারক মদিনা পাকে, রওজা মুবারক মদিনা পাকে। আরে শুধু কি তাই, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতকারী সাহাবায়ে কেরাম, আশারায়ে মুবাশশারা, 4 খলিফা, অধিকাংশ 10,000 সাহাবায়ে কেরাম কমবেশ, তাদের কবর মুবারক হচ্ছে মদিনা শরীফ। মদিনা তো ওই মাটি, যেই মাটিকে শিফা বলা হয়েছে, ওই মাটিকে শিফা বলা হয়েছে। ওই মাটি মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুরারোগ্যকে, কঠিন ব্যাধিকে আল্লাহ তাআলা দূর করে দেন।
প্রিয় ইসলামী ভাইরা, ওই মদিনা শরীফ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম শহর। হ্যাঁ, আপনি যদি আজও যান প্র্যাকটিক্যালি, একটা তো হচ্ছে আমরা কোরআন হাদিসের বয়ান শুনি, উলামায়ে কেরামের বাণীগুলো শুনি, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি যদি মদিনা শরীফে এখনো যান, যেই যায় সেই বলে যে অসংখ্য দেশে আমরা সফর করেছি বা শহরে গিয়েছি, কোথাও এই সুকুন, কোথাও এই শান্তি খুঁজে পাইনি যে শান্তি মদিনা পাকে আছে। কেনই বা হবে না, যেখানে রয়েছে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে জান্নাতের মালিক আল্লাহ তাআলা যাকে বানিয়ে দিয়েছেন, সে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অবস্থান করছেন, আর যেখানে সুবহানাল্লাহ স্বয়ং জান্নাতের অংশ যে মদিনা পাকে রয়েছে, মিন রিয়াজিল জান্নাত, সেটা হবে না তো হবে কোনটা? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যেন সকলেই ইচ্ছা পোষণ করি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের যার পক্ষে মদিনা শরীফে মৃত্যুবরণ করা সম্ভব, সে যেন সেখানে মদিনা শরীফে মৃত্যুবরণ করে। কেননা মদিনায় যে ব্যক্তি মারা যাবে, আমি তার সুপারিশ করব। এই হাদিস শরীফের উপর অসংখ্য সাহাবায়ে কেরাম, বুজুর্গানে দিন, তিনারা আমল করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি তার শেষ জীবনে মদিনা শরীফকে ছেড়ে যেতেন না। অসংখ্য সাহাবায়ে কেরাম এরকম আছেন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলতেন যে আমার এই আশঙ্কা হয় যে আমি মদিনার বাইরে না ইন্তেকাল করি, কারণ যেতে হয় বাহিরে অবস্থান করতেন। প্রিয় ইসলামী ভাইরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সুসংবাদ দিয়েছে মদিনায় মৃত্যুবরণকারীদের। সুবহানাল্লাহ, আমাদের যদি ভাগ্য হতো, আমরা যদি হজের সফরে যেতাম কিংবা জিয়ারতে মদিনার উদ্দেশ্যে যেতাম, সুবহানাল্লাহ, আর মদিনা শরীফে আমাদের মৃত্যু হয়ে যেত, কতই না সৌভাগ্য হতো। কেননা হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত সংগঠিত হওয়ার পর সর্বপ্রথম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কিয়ামতের ময়দানে উত্তোলিত হবেন। অতঃপর উত্তোলিত হবেন জান্নাতুল বাকিতে, বাকি কবরস্থানের মধ্যে, জান্নাতুল বাকি কবরস্থানে যারা শাহীদ তারা উঠবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমায় ইরশাদ করেছেন যে মদিনা পাকে ইন্তেকাল করবে, সেখানে দাফন হবে, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের যাদের পক্ষে সম্ভব, আমরা যেন সেখানে যাই, সেখানে অবস্থান করি। আল্লাহ তাআলা যদি নসিব রেখে থাকেন, আমাদের যেন সেখানে মৃত্যু হয়। মদিনা শরীফকে আমরা ভালোবাসি, আর আশিকদের প্রাণ, মুমিনদের প্রাণ হচ্ছে সেটাই মদিনা শরীফ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রতি রাজি হয়ে যাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতি রাজি হয়ে যাবেন, যে আমরা সূরা নিসার 64 নম্বর আয়াতের মাঝে শুনতে পেলাম। প্রিয় ইসলামী ভাইরা, আসলে বাস্তবিকই আজও অসংখ্য লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আনোয়ারে হাজির হয়, কান্নাকাটি করে, তওবা করে। আর করবেই না কেন? এটা তো আমাদের কুরআনুল কারীমে তো আল্লাহ তাআলা শিখিয়েছেন, 1450 বছর পূর্বের শিক্ষা এটা, যা কোরআন আমাদেরকে শিখাচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যখন তোমরা তোমাদের নফসের প্রতি জুলুম করো, তখন তোমরা নবীর কাছে চলে আসো আর তওবা করো। নবী যদি সুপারিশ করেন তোমাদের, সেটা কবুল আল্লাহ তাআলার দরবারে। এটা আল্লাহ তাআলা শিখিয়েছেন। আর শুধু এখানে শিক্ষা না, এই শিক্ষা তো আল্লাহ তাআলা আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়েছেন, আদম আলাইহিস সালাম। যখন আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর কমবেশ পৃথিবীতে আগমন করে, পৃথিবীতে এসে জান্নাত থেকে কান্নাকাটি করেছেন, ইস্তেগফার করেছেন, তওবা করেছেন, সেই তওবা কবুল হয়নি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের আকলের মধ্যে ঢেলে দিলেন ওসিলাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ, আমি যখন থেকে আমার বুঝ হয়েছে, আমাকে তুমি যখন সৃষ্টি করেছো, আমি যখন তাকিয়েছি, তাকানোর পর আরশের মধ্যে সর্বপ্রথম যখন আমার দৃষ্টি পড়েছে, ওই দৃষ্টির মধ্যে আমি একটি লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, তোমার নাম মুবারকের পাশে যেই নাম মুবারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওই নাম মোবারকের ওয়াসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করে নিলেন। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে ওসিলা ধরতে হবে, কিভাবে তওবা করতে হবে। আর সে আদম আলাইহিস সালাম যে তওবা করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন আমাদেরকে, তার বিষয়টাই সাধারণ মানুষ, সর্বসাধারণ মুসলমান কি করবে, গুনাহ করলে কোথায় যাবে, কার কাছে যাবে? নিঃসন্দেহে তওবা কবুলকারী হচ্ছেন আল্লাহ তাআলা। তওবা কবুলকারী কে? আল্লাহ তাআলা। ক্ষমাকারী কে? আল্লাহ তাআলা। কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তার প্রিয় বান্দারা, প্রিয় মাহবুব বান্দা যখন ওয়াসিলা হয়ে যায়, সুপারিশকারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা আমার নিকট ওয়াসিলা তালাশ করো। মনে রাখবেন, আল্লাহ হচ্ছেন সকল বিষয়ের উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি যা চান, তিনি চাইলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি চাইতেন, আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন প্রতিটা মানুষকে সেভাবে সৃষ্টি করতে পারতেন। পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, পরবর্তী মানুষদেরকে হাওয়া রাদিয়াল্লাহু তাআলাকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামের পাঁজর থেকে। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন পাঁজরকে বাদ দিয়ে মাটি থেকে তৈরি করতে পারতেন কিনা? কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা এটা না। আল্লাহ তাআলার ইচ্ছা যেটা সেটাই তিনি করেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন প্রতিটা মানুষকে আসমান থেকে পৃথিবীতে পাঠাতে পারতেন, কিন্তু না। আল্লাহ তাআলা ওয়াসিলাতে পাঠিয়েছেন, পিতা মাতার মাধ্যমে জন্ম দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেম রচনা করেছেন, সিস্টেম তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তিনি ফেরেশতা ব্যতীত আমাদের নামায়ে আমল লিপিবদ্ধ করাতে পারেন কিনা? কিন্তু তিনি ফেরেশতা দিয়ে দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনে বলছেন কিরামান কাতিবিন তা জানে তোমরা যে আমলগুলো করো, প্রতিটি আমল কিরামান কাতিবিন জানছেন এবং সেটাকে লিপিবদ্ধ করছেন। তার মানে হচ্ছে এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল বিষয়ের উপর কুদরত রাখেন, সকল বিষয়ের উপর ক্ষমতা রাখেন। তিনি সবাইকে ক্ষমা করতে পারেন, সবাইকে মাফ করতে পারেন। মনে রাখবেন, হাজিরি হওয়া, এর পাশে আরেকটা জিনিস প্রার্থনা করতে হবে, তা হচ্ছে বা আদব। সেটা হচ্ছে কি? বা আদবের সাথে। কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম, কিন্তু আমার শিষ্টাচার, আদব বজায় রইল না, তাহলে কিন্তু সেই হাজিরি আমার জন্য কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি বয়ে আনবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরি অত্যন্ত আদবের সাথে যেন আমরা হাজির হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই প্রার্থনা করতে হবে। আলহামদুলিল্লাহ, শেখ তরিকাত আমির আহলে সুন্নাত আমাদের প্রত্যেককে সে ব্যাপারে উৎসাহিত করেন যে আমরা যখন মদিনা পাকে হাজির হব, সেই আদবটা কেমন হবে, সেই শিষ্টাচারটা কেমন হবে, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা যখনই হাজির হব ওই বিষয়গুলোকে ভালোভাবে জেনে তারপর আমরা হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।